জয় গুরু। পরমদার শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রত্যেকে আমার আনন্দিত। জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব ঠাকুর এবং বর্মার সম্বন্ধে। পরম পুরুষ যখন পৃথিবীতে নরদেহ নিয়ে অবতরণ করেন তখন তিনি তার পরিকর নিয়েই আসেন। মানেই হলো তাকে বেষ্টন করে সেবা করেন যারা। এই বেষ্টনীর মধ্যে থাকেন তার স্বজনবৃন্দ, থাকেন তার পুত্র কলত্রাদিও লীলা পরিপুষ্ট ও মহিমান্বিত করতে সবারই প্রয়োজন। সেই অর্থে তার সহধর্মিণীরও গুরুত্ব কম নয়। পরম পুরুষ যুগের শ্রেষ্ঠ পুরুষ, মানবতার সর্বাধুনিক বিবর্তিত রূপ, তাই তার সাথে পত্নী রূপে সংযুক্ত হন যে নারী, তিনি সেই যুগের স্রষ্টা নারী। আলোকপাত করেছিলেন কৃষ্ণচন্দ্র দাস। নারায়ণী ব্রাহ্মণী। সবাই মন দিয়ে শুনুন, শুনলে আপনাদের ভালো লাগবে। যুগে যুগে যখনই স্বয়ং নারায়ণ ধর্মের গ্লানি নাশ করতে নররূপে ধরায় অবতীর্ণ হয়েছেন, তখন তার লীলা সঙ্গিনী নারায়ণীয় নারী রূপে জন্মগ্রহণ করেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যাকে নারায়ণী ব্রাহ্মণী দশ প্রহরণধারিণী রূপে দেখেছেন, সেই লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মা। এ যুগে নারায়ণের মূর্ত বিগ্রহ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিণী রূপে ধরায় লীলাময়ী নিজেকে এতটুকু পৃথক সত্তারূপে প্রকাশ করার চেষ্টা না করেও শ্রী শ্রী ঠাকুর সংসার জীবন ও লোকপালী জীবনকে এতটাই নিরুদ্বেগ করার চেষ্টা করেছেন যে ভক্তজন হৃদয়ে তিনি বরাভয়দায়িনী বিপত্তারিণী রূপে পূজিতা ও প্রতিষ্ঠিতা। আমাদের বর্মা বিপদতারিণী। যেমন এখন শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস এমনইভাবে শুরু হয়েছে, বিপত্তারিণীর ব্রত মায়েরা করতেছেন অহরহ। ঘরে ঘরে সমস্ত মায়েরা একসঙ্গে বিপত্তারিণীর ব্রত করতেছেন। কিন্তু বিপত্তারিণী কে? নারায়ণী ব্রাহ্মণী কে? আমার শ্রী শ্রী বর্মাই। ভক্তজন হৃদয়ে তিনি বরাভয়দায়িনী বিপত্তারিণী রূপে পূজিত ও প্রতিষ্ঠিত শ্রী শ্রী বর্মা। সৎসঙ্গের এক সময়ের সভাপতি গুরুপ্রসন্ন ভট্টাচার্যের কাছ থেকে একটি কাহিনী শুনেছিলাম। শ্রী শ্রী তাকে পণ্ডিত বলে ডাকতেন, গুরুভাইয়েরা তাকে পণ্ডিতদা বলে সম্বোধন করতেন। পাবনা হিমায়তপুর আশ্রমেই তার জন্ম ও শৈশব। আশ্রমেই বড় হয়েছেন। একদিন অনেক বুড়ে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎ অনেকগুলি কুকুর তার পিছু তাড়া করল। পণ্ডিত জেঠু ভয় পেয়ে প্রাণপণে ছুটতে লাগলেন। কুকুরগুলি কিছুতেই তার পিছু ছাড়ছিলেন না। শ্রী শ্রী বর্মাও তখন পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন। শ্রী শ্রী বর্মাও তখন পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে
চিৎকার করে বললেন, পণ্ডিত ঘুরে দাঁড়া, পণ্ডিত ঘুরে দাঁড়া। শ্রী শ্রী বর্মা এটাই ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন যে তার কথা অমান্য করা কারো সাধ্য ছিল না। পণ্ডিত জেঠু সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পড়লেন। কুকুরগুলিও ওনার রুদ্রমূর্তি দেখে পিছনে ঘুরে দ্রুত পালিয়ে গেল। কাহিনীটি বলার পরে যে পণ্ডিত জেঠু বললেন, এই ঘটনার মধ্যে দিয়ে শ্রী শ্রী বর্মা আমাকে একটি চরম শিক্ষা দিলেন। যত বড় বিপদে আসুক না কেন পালিয়ে গিয়ে নিস্তার পাওয়া যায় না, ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি তার মোকাবিলা করলেই বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, নতুবা বিপদ আমাদের পিছু ছাড়ে না। শ্রী শ্রী বর্মা অসামান্য ব্যক্তিত্বের আরও একটি কাহিনী। একবার আশ্রমের বেশ কয়েকজন মা মিলে শ্রী শ্রী বর্মার কাছে তার একজন মায়ের সম্বন্ধে একটি বিশেষ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। এই মাটি থাকতেন রত্নাচলে, অর্থাৎ তপোবন স্কুলের পিছনে একটি বাড়িতে। শ্রী শ্রী বর্মা মায়েদের সব কথা শুনলেন, তারপর উঠে দাঁড়িয়েই হাঁটা শুরু করলেন। শ্রী শ্রী বর্মা স্বাভাবিক গতিতে হাঁটলেও অন্য মায়েদের তার পিছনে দৌড়াতে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে শ্রী শ্রী বর্মা রত্নাচলে পৌঁছে গেলেন। ওই মায়ের বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতেই বাড়ির সকলে এসে শ্রী শ্রী বর্মার শ্রীচরণে লুটিয়ে পড়ল। শ্রী শ্রী বর্মা উপস্থিতি সমস্ত অভিযোগের সমাধান হয়ে গেল। কিছুক্ষণে তিনি হাঁটা শুরু করলেন। এই অল্প সময়ের মধ্যে ঠাকুর বাড়ি পৌঁছে গেলেন, যার সমগ্র সত্তা জুড়ে শ্রী শ্রী ঠাকুর তার ব্যক্তিত্বের এমনই প্রকাশ, মুহূর্তের মানুষ তার সান্নিধ্য পরিশুদ্ধ পবিত্র হয়ে ওঠে। এমন অনেক ঘটনা আছে শ্রী শ্রী বর্মার কাছে নিতান্ত সহজ ও স্বাভাবিক হলেও আমাদের কাছে তার কোনো ব্যাখ্যা নেই। এরকমই একটি কাহিনী ব্যক্ত করছি। এক সময়ে ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা শ্রী শ্রী বর্মার রান্নাঘরে কাজ করতেন। বেশ কিছুদিন কাজ করার পর একদিন তিনি মনে মনে ভাবলেন, এতদিন ধরে বর্মার কাছে আছি, কই কিছু তো বর্মার দেখলাম না। তার মানে তিনি শ্রী শ্রী বর্মার দৈব বিভূতি কিছু একটা দেখতে চেয়েছিলেন। সেই দিনেই বিকালবেলা তিনি বড় দালানের উপরতলায় পূজনীয় সর্দার ঘরে গিয়েছিলেন। নেমে আসার সময় দেখলেন শ্রী শ্রী বর্মা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ভবতারিণী মা সিঁড়ি বেয়ে নিচের দিকে আসতেছেন, তখন বর্মা উপরের দিকে উঠছেন। তিনি শ্রী শ্রী বর্মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতেই দেখলেন শ্রী শ্রী বর্মা মুড়ার উপর বসে আছেন। তিনি সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বর্মা বর্মা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নিকটবর্তী লোকজনেরা ছুটে এলো ঘটনাস্থলে। শ্রী শ্রী বর্মা তখন রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে সেই মায়ের নাকে মুখে জলের ঝাপটা দিতে বলতে থাকেন, ওই কি হয়েছিল, কি হয়েছে? এই তো আমিই তো। শ্রী শ্রী বর্মার হাতের জলের ঝাপটা খেয়ে সেই মায়ের সনজ্ঞা ফিরে এলো। এই ঘটনার পর থেকে শ্রী শ্রী বর্মার সম্বন্ধে কোনো প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে টেকিয়ে বলতেন, বর্মা মহামায়া, বর্মা বিপত্তারিণী, আদ্যশক্তি, স্বয়ং নারায়ণী, বিশ্বজননী শ্রী শ্রী বর্মা। স্নেহলতাকর শ্রী শ্রী ঠাকুরের সমস্ত ইচ্ছাকে প্রশ্নশূন্য হয়ে সার্থক করে তুলতে যিনি তার সমগ্র জীবনকে সমর্পণ করেছেন, তিনি আমাদের বড় মা। শ্রী শ্রী ঠাকুর নারী জীবনের সার্থক রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্চাপুটু মন, জগদ্ধাত্রী মূর্ত মেয়ে সংসারের জীবন। এই বাণীর জীবন্ত প্রতি মুহূর্ত ছিলেন শ্রী শ্রী বর্মা।
তার পূজা করা মানে তাকে অনুসরণ করা, যার অর্থ হলো জীবন দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সেবা করা। তার সেবা করা মানে নিজের বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে তার সমস্ত ইচ্ছাকে বাস্তবায়িত করা। এই বর্মার কাহিনী। বর্মাকে, আমাদের বর্মা বিপত্তারিণী, জগদ্ধাত্রী, মহামায়া, বর্মাই সব। তাই আমরা আলাদা করে আবার বিপদনাশিনীর পূজা করার আমাদের কোনো মানে হয় না। আমাদের বর্মাকে যদি আমরা মনের শ্রদ্ধায় যদি ফুল তুলসী আমরা দেই, ভোগ নিবেদন করি, এতেই আমাদের বিপত্তারিণীর ব্রত হয়ে যায়। আমাদের আর কোনো কিছু লাগে না। আমাদের সৎসঙ্গীর বিশ্বাসের উপরে নির্ভর। আমাদের বর্মাই জগদ্ধাত্রী, জগন্মাতা শ্রী শ্রী বর্মা। আজকের ইষ্ট প্রসঙ্গ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু।